তিশা এবং কিং মোস্তাক প্রেম করে ভালোবেসে বিবাহ করেছেন, তাদের আমি স্বাগতম জানাই। তাদের প্রেমকে আমি শ্রদ্ধা করি। আমি প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট। কালকে তিশার বাবার সাথে আমার 3 বার কথা হয়েছে। তাকে আমি বলেছি, আপনি এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিশা বলছে সে ভালো আছে, প্রেম করে বিবাহ করিয়াছেন, বয়স কোনো ব্যাপার নয়। তাকে দুইজন দুইজনকে ভালোবাসলে, বিশ্বাস করলে, শ্রদ্ধা, সবচেয়ে বড় কথা হলো রেসপেক্ট, সেলফ রেসপেক্ট, একের প্রতি অন্যের সম্মান, শ্রদ্ধাবোধ, বিশ্বাস, ভালোবাসা, ফিলিংস, প্রেম, মহব্বত, মায়া, এগুলো থাকতে হবে। এবং ফ্যামিলির সাথে আমিও কিং মোস্তাককে অনুরোধ করেছি, এর আগেও বলেছি, বইমেলায় তাদেরকে যারা অপমান করেছে আমি তাদের ধিক্কার জানিয়েছি। হে তরুণ তরুণীগণ, অন্য তরুণেরা মানে বেচারারা হারে বেকার, গরিব, লেখাপড়া করারও পয়সা নাই অনেকের, এরা নেশা করে। তারপরে দেখা যায় হ্যাঁ আমাদের চোখের সামনে থেকে নিয়ে গেল কিং মোস্তাক, নিয়ে গেল তিশাকে, সেই জন্য হিংসা করে। আমারও অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি কচি কচি তরুণীরা আমাকে ভালোবাসে, তাই তারা আমাকেও হিংসা করে। আমি বুঝতে পারি, আমি নিজেই ভুক্তভোগী। ইয়াস। আচ্ছা ভাই, তোমরা কি আমাকেও বই মেলায় যদি আমি যাই, তোমরা কি, আমি যদি আমার ছোট বউ, তার বয়স 23 বছর, 23 ইয়ার্স, আমার বয়স হলো 73 ইয়ার্স, আমার ছোট বউয়ের সাথে আমার বয়সের ব্যবধান হলো 50 বছর। কিং মোস্তাকের সাথে তিশার বয়সের ব্যবধান 40 বছর। আমি তো আরও বেশি, 50 বছর আমার ব্যবধান, তার মানে 10 বছর আরও বেশি। আমার বয়স 73 বছর হয়ে 74 বছর চলে। আমার ছোট বউয়ের বয়স 24 বছর চলে, বুঝতে পারছো? 50 বছর ব্যবধান। এখন আমাকেও কি তোমরা হিংসা করে আমাকে ভুয়া ভুয়া এইসব বলে, বুইলা বেটা, লুচ্চা বেটা, এসব বলে ধাওয়া করবা? এই জন্যই তো আমার যেতে ইচ্ছা করে না তোমাদের দেশে। যদিও যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমি, এখনো আমি বাংলাদেশের পাসপোর্ট বহন করি, আমি অন্য দেশের নাগরিকত্ব নেই। অনেক আগেই নিতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা করে না। আমি তো নিজের দেশের নাগরিকত্ব ছেড়ে কেন অন্য দেশের নাগরিক হব? আমি আশা করি, আমার ইচ্ছা আছে 26শে মার্চের আগে আমি বাংলাদেশে আসব। এবার স্বাধীনতা দিবস আমি বাংলাদেশে উদযাপন করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করুন। তোমরা সবাই দোয়া করবে, আশীর্বাদ করবে। আশা করি তোমাদের সাথে আমার বাংলার মাটিতে দেখা হবে।